আজ সাংবাদিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার, যেখানে তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে সমস্ত রাজ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, যে ভোটারদের নথি অসঙ্গতিমূলক, যে ভোটাররা যথাযথ নথি পেশ করেননি, তাদের নামই রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। ইআরও এইআরওরা নিষ্পত্তি করতে পারেননি, এই কারণেই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। ঠিক কি বলেছেন জ্ঞানেশ কুমার, শোনাবো একবার। Logical discrepancies were pointed out in all the 12 states. The way it was done in West Bengal. And wherever logical discrepancies or unmapped cases were there, the booth level officers, the assistant electoral registration officers, the electoral registration officers met the electors, conducted the hearing, and corrected those mistakes wherever correct documents were given. However, in West Bengal, there were a lot of undecided cases at the level of assistant electoral registration officers and EROs, because of which micro observers had to be appointed and the document verification had to be carried out in a stringent manner. আজ জ্ঞানেশ কুমার তিনি দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে এবারের ভোট হবে আইন মেনে, নিয়ম মেনে, নির্ভয়ে ভোট হবে। প্রশাসন রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, সব এজেন্সিকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কোনো সরকারি কর্মচারী পক্ষপাত করবেন না। পাশাপাশি তিনি বলছেন যে কোনো হিংসা বরদাস্ত নয়। রাজনৈতিক নেতা হিংসায় প্রশ্রয় দিলে, ভোটার ভোট কর্মীদের হুমকি দিলে, হুঁশিয়ারি দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং এই বিষয় নিয়েই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, শোনাবো একবার। ভোট দিতে যাবেন, আপনি দেখবেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। আপনি কিছু বলতে গেলে তৃণমূলের নেতা বলবে, যার না এলাকায় থাকেন, কি দরকার ঝামেলা করার, ফলে আপনার ভোটটা আরেকজন দেবে। বুথের এজেন্ট সে চুপ করে থাকবে, ফলস ভোট দেখেও সে কিছু বলবে না। এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, যেটা ঘটে থাকে নির্বাচনের সময়। তো স্বাভাবিকভাবেই না আচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস, সেটাকে মুক্ত করবে কে? ভোটের দিন তো সন্ত্রাস মুক্ত হলো, কিন্তু ভোট হওয়ার আগে, ভোট হওয়ার পরে যে সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে মানুষ ভোট দিতে ভয় পায়, সে সন্ত্রাসকে মুক্ত করবে কে? এবার আপনাদের শোনাবো এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে বিজেপি নেতা তাপস রায়, তিনি কি বলেছেন। গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা 18 দফা একটি দাবি সনদ তাদের হাতে তুলে দিয়েছি। আমাদেরও যে অভিজ্ঞতা, এই সরকার 2011-র পর আসার পর থেকে 2013 অনওয়ার্ডস বাংলার বুকে যতগুলো নির্বাচন হয়েছে, সেগুলো কিভাবে হয়েছে, পুলিশ এবং দুষ্কৃতীদের যৌথ উদ্যোগে সেগুলো জানানো হয়েছে। একটা নির্ভুল পিওর ইলেকটোরাল রোল তৈরি করা এবং ভারতবর্ষকে উপহার দেওয়া, ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষকে উপহার দেওয়া। আর দ্বিতীয় হচ্ছে যে একটি যে হিংসা, যে সন্ত্রাস বা ভয় বিরাজ করছে বাংলার বুকে, তার থেকে মুক্ত করে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন করা। এটাই চ্যালেঞ্জ আজকের বাংলার আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে ইলেকশন কমিশনের, এবং সেটা তাদের করতেই হবে।